হ্যাঁ সমাজকে হ্যাপি সানডে। কিন্তু আমার বাড়িতে কিন্তু আজকে কুরুক্ষেত্র দিয়ে দিন শুরু হয়েছে, ঠিক আছে? টিভি গিলবে না ভাত ভাত টাকা দিতে হবে নাকি? আচ্ছা, এই বেগুন যদি সুন্দরী হতে পারে, আমার লাউ বড়ি বিউটিফুল হবে না কেন? আমার বড়ি লাউ সুন্দরী। চলো, দিনটা আজকে হ্যাপি সানডে, কিন্তু আমার বাড়িতে কিন্তু আজকে কুরুক্ষেত্র দিয়ে দিন শুরু হয়েছে, ঠিক আছে? ওই যে সকালবেলা ছেলেদের এক্সাম শেষ হয়ে গেছে, এক্সাম শেষ হয়ে গেলে কি হবে? হয় ফোন নয় টিভি, হয় ফোন নয় টিভি। একটুখানির জন্য বাইরে পুকুর পাড় দিয়ে গেছি হাঁটতে হাঁটতে সকালবেলা, বর আর আমি। ভালো লাগে সারাক্ষণ বসে থাকি, এসে দেখি টিভি চলছে, দুজনে মিলে বিন্দাস বসে বসে দেখছে। টিভিটা কে চালিয়েছিল? তোমার ছোট ছেলে? হ্যাঁ, আমার ছোট ছেলে চালিয়েছিল। এই তুই চালিয়েছিস, মারবো না। এবার না বড় এই যুদ্ধ আসেই সেই আবার অফলাইন হয়ে গেল। আমি কুরুক্ষেত্রটা করে নিয়েছি, অনলাইন আবার হচ্ছে। এই টিভি কে চালিয়েছিল? ওই তোমার বড় ছেলে। তুই? আমি চালিয়েছিলে? দুজনে মিলে দেখেছিস তো? তো ভগবান চোখ কিসের জন্য দিয়েছে? হ্যাঁ, তো ভগবান চোখ কিসের জন্য দিয়েছে? সেটা দেখেছিস তো দুজনে মিলে? ভগবান চোখ দিয়েছে, দেখো না তো কি করব? হ্যাঁ, ভগবান হাতও তো দিয়েছে, দুটো কাজ করবে না তো কি করবে? ওই জন্য আমি কাজই করে যাচ্ছি। তোমার বাচ্চা উপরে আটকে আছে, আমি চালাতে পারবো না। আমার বাচ্চাকে আটকে রেখেছিস কেন? আমার ওরই হচ্ছে আমার বাচ্চা, আর ওরা হচ্ছে লোকের বাচ্চা। তা যাই হোক, সকালবেলা দিয়ে দিয়েছি এখানে কি ছাড়াতে, রসুন ছাড়াতে। যদি হ্যাপি সানডে করতে হয়, হ্যাপি সানডে খাবার খেতে হয়, তবে বসে বসে রসুন টসুন ছাড়াবে। আর আজকে যদি সারাদিন টিভি চালিয়েছিস তো দেখে নিবি। কাল চলেনি, আজ চলবে, দেখা যাক। ঠিক আছে, টিভি দেখবো না, ফোন দেখবো। দেখলে অবস্থা, হয় টিভি নয় ফোন। কবে যে স্কুলটা খুলে, কিন্তু এই তোদের এখন একটা এক্সাম বাকি রয়েছে না 5 তারিখে? হ্যাঁ। তো তখন পড়বি কখন? আজ কত তারিখ? সবে 3 তারিখ। 1 তারিখ। আজকে 1 তারিখ? হ্যাঁ, তোকে ক্যালেন্ডার দেখাবো নাকি? আজকে 3 তারিখ, আজকে 3 তারিখ। ঠিক আছে চলো। তা যাই হোক, এখন অব্দি সকালে চাটা কিছু করা হয়নি। কালকে যে চা খাওয়া হয়েছিল, সেই চায়ের বাটি কাপ ধোয়া হয়ে গেছিল এখানে সিঙ্কে। কে ধুয়েছে? আসি আমি। কে ধুয়েছে? আর তুই ধুয়েছিস? মা কালকে কে ধুয়েছিল রাত্রিবেলা? কালকে তুই ধুসনি, কালকে ও ধুয়েছে। এই সিঙ্কে ও ধুয়েছে। মিথ্যে কথা বলবি না, তোকে বলেছিলাম তুই ধুসনি। ধুয়ে এখানে উপর রাখা ছিল, আমার বড় ছেলে ধুয়েছে, ঠিক আছে? এটাকেই এখন নিচে নিয়ে যাব। আর আর টিফিন করবো। টিফিন মনে হয় বড় কোনো একটা তরকারি বসিয়েছি, বসালে হয়তো আলুর তরকারি বা কিছু বসিয়েছে। কি বসিয়েছে দেখাচ্ছি। আপাতত হ্যাপি সানডে আমাদের বাড়িতে কুরুক্ষেত্র দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? চলো কাজ সারি এবার। বাবা, আজকে টিফিনে কি খাওয়াচ্ছ গো তুমি? লুচি, কুমড়ো আলু, ছোলার ডালের তরকারি। এই কুমড়ো আলু তো আমি, এই লুচি তো আমি খাবো না। আমি কি খাবো? এক পিস খাবে তো, বাদ বাকি তো খই খাবে। আমি বাদ বাকি খই খাবে, এক পিস খাবে। সহ্য হবে তোমাদের পেটে? যাতে সহ্য হয় তাই জন্যই তো এক পিস দেবো গো। ও, নজরটা কাটিয়ে দেওয়া হবে নাকি? আচ্ছা, এই লুচির মধ্যে কিন্তু পুর ভরেছে যেন কিসের পুর ভরেছে? ছাতুর মশলা পুর। ও, সেই ফ্রিজে আমার মশলাটা ছিল আগের দিনে, সেইটাই ভরেছো তাই তো? কি করবো ওটা তো। হ্যাঁ, আচ্ছা। এই বাবান, ওকে আঙুর দিবি না। ওই দেখো, গরু তো প্যাকেট খুলেছে, প্যাকেটটাকে খুলে রেখে গেছে, দেখে নেবে, দেখে নিয়ে। আচ্ছা, বাজার এসে গেছে, ঠিক আছে? একটু পরে দেখাচ্ছি কি কি বাজার এসছে। মাছ এসছে তো? আচ্ছা, আজকে মাংস। এনে তোর একটা আছে, আর তোর ভাইয়ের একটা। তরকি দেবো? আর তরকি দেবো না, বাস। এর থেকে আর বড় প্লেট ওদের লাগবে না। বাস, সকালবেলা চলে গেল টিফিন। এনে তোর একটা, তোর ভাইয়ের একটা। গরম, সাবধানে নিয়ে চলে যা। সানডের বাজার দেখাই। সবার আগে এনেছি, এটা কি গো? নিম পাতা। হ্যাঁ, এই নিম পাতা। আমার বরের ভালো লাগে বেগুন দিয়ে খেতে, আমার ভালো লাগে আবার আলু দিয়ে খেতে, তাই না? আমার নিম বেগুনই ভালো লাগে। না, আমার পারফেক্ট কমিউনিকেশন। হ্যাঁ, আমার সব কিছু ভুল। হ্যাঁ, তুই খা, দুটুকরো খা, নে শুকে নে। আমি খাবো, আমার বেশ আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে ভালো লাগে। একটুখানি সর দেখাই। এখানে নিয়ে এসেছি আঙুর, যেটা এখান থেকে এই ডাল থেকে ফাঁকা হয়ে গেছে। ছেলেরা দেখতে পেয়েছে, বিনা ধোয়াতেই হাতে করে নিয়ে নিয়ে ওখান থেকে ধুয়ে ধুয়ে খেয়ে নিয়েছে। বাদ দাও, কি আর করবো, এখন ধুতে হবে। তার সাথে এসছে সিম। সিমটা কি করতে নিলে? তুমি ক্যামেরাটা ধরো তো, আমি দেখাই। এই দেখো, নিয়েছি সিম। সিমটা কোনো যুক্তি আছে? সিমটা নেওয়া নেই। একদিন রাত্রিবেলা আলু দিয়ে সিম দিয়ে তরকারি করবো, বেশ খাওয়া হয়ে যাবে, সেই জন্যই সিমটা নিয়েছি।
একটু কুমড়ো পুরো 1 সপ্তাহ বাজারই নিয়েছি, একটু উঠছে অবস্থা দেখো, ওই জন্য ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে ডিঙে ডিঙে। আচ্ছা এখানে দেখছো 1 পিস বেগুন, ঠিক আছে, কারণ হচ্ছে বাকি বেগুন এখানে কাটা হয়ে গেছে। ঠাস মারবো, সিট কর, দেখো সিট কর, কথা বলছি। পেঁপে গাছটা বড় হতে হতে এবার জানলা অবধি ছুঁয়ে গেছে, তবু ফুল হয়েই যাচ্ছে আর ঝরে যাচ্ছে, ফুলে আর ফল ধরে না, কবে ধরবে কে জানে। চলো রান্নার জোগাড় পরে দেখাচ্ছি, আগে ভাতের হাঁড়ির গ্যাসটা জ্বালিয়ে নিই। ঢাকনা দিচ্ছি না, এরকম একটা দিচ্ছি কারণ আমি এখন ওপরে যাব একটু বসতে। এখানে সবজি ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, পুরো এখানে রেডি। এটা হবে চুনো মাছ দিয়ে বেগুন আলু, আর কি আছে এটা কি বলে, পেঁয়াজকলি, কালো জিরে ফোড়ন দিয়ে, কোনো মশলাপাতি পড়বে না। এটা হবে ভোলা মাছ বেগুন আলু আর পেঁয়াজকলি দিয়ে। এখানে মাছ আছে ভোলা, আমুদি আর চুনো মাছ আছে। আমুদি মাছটা যাবে ফ্রিজে, এটা আজকে হবে না, ঠিক আছে, এটা যাবে ফ্রিজে। আগের দিনের একটা মাছ এখনও রয়েছে, সেটা এখনও করে ওঠাবে। চিকেন আছে, কিন্তু চিকেন আজকে খাবো না, ইচ্ছে করছে না। এখন আমি ওপরে যাব হচ্ছে এই যে নিম পাতাটা আর আঙুরটা, এটা নিয়ে নিম পাতাটা এখন বসে বসে ছাড়াবো, আর আঙুরগুলো এইখানে লিভিংয়ে রেখে দেবো। তাতে কি হবে, এরা আর যাই হোক ঘুরে ঘুরে যখন মনে করবে খেয়ে নেবে। আর এই যদি নিচে রান্নাঘরে পড়ে থাকে না, রান্নাঘরেই পড়ে থাকবে আর খাবে আর না। এই যে রসুন ছাড়িয়েছে, রসুনের ঝুড়ির ঢাকনাটা এই যা নিচে দিয়ে, এই নিম পাতাগুলো এখন ছাড়াবো বসে বসে। এই অরি তুই যেন আঙুর খাস না বাবা। বাবা কত ফুল ফুটেছে গো, আজই বেলি ফুল ফুটেছে। কালকে সন্ধ্যাবেলা কি গন্ধ, আমি তখনই বুঝেছি যে আমাদের বাড়িতে বেল ফুল ফুটছে। দেখি একবারে অন্তত 30টা 40টা করে ফুল উঠবে। হ্যাঁ অনেক কুড়ি হয়ে রয়েছে। অরি এলেই এই ফাঁকা খাঁচাটা দেখে না লাফালাফি করে, পাখিটার সাথে খেলতো না। হ্যাঁ পাখিটার সাথে খেলতো, লাফালাফি করে। কত কার সন্ধ্যাবেলা এত গন্ধ ছাড়ছে, আমি ভাবা গাছটাকে কিছুদিন ওই জানলায়, ব্যালকনি জানলায় রেখে দিলে হয়, ঘরে সুন্দর গন্ধ হয়ে যাবে। কালকে খুব জোর গন্ধ দিচ্ছিল। একদিকে অরিওর মাংস সেদ্ধ হচ্ছে, একদিকে হচ্ছে নিম পাতা ভাজা, আর একদিকে আর এইদিকে মাছ ভাজা। ও মা 12:30 বাজে, কি করবো আমি, খেতে দাও। খাবার তোদের হজম হয়ে গেছে? হ্যাঁ। কি বলিস রে? খিদে পেয়েছে, খেতে দাও। দাও ওয়েট কর। এই তুই খেতে দাও। আর খাবারে কি কি করছে আজ? আজকে করবো হচ্ছে তোর লাউ বড়ি। এই তুমি বললে লাউ চিংড়ি। চিংড়ি আনতে ভুলে গেছি, এই যে বড়িটাকে লাল লাল করে চিংড়ি মাছের মতো ভেজে রেখেছি, চিংড়ি ভেবে খেয়ে নিবি। দেখ বড়িকে চিংড়ি ভাবা যায় নাকি? ভাবনা করলে না সব কিছুই করা যায়, বুঝলি তো? তুই যদি ভাবিস সব কিছুই সম্ভব, বুঝেছিস? আর করছি চুনো মাছ আর ভোলা মাছ। এবার জিজ্ঞেস করবি না চিকেন কেন হচ্ছে না? হ্যাঁ হ্যাপি সানডেতে, হ্যাপি সানডে করার জন্য চিকেন কেন হচ্ছে না? হ্যাপি মানডে করবি, এখন তো এক্সাম হয়ে গেছে। হ্যাপি সানডে হচ্ছে না তো কি হচ্ছে, হ্যাপি মানডে হবে। হ্যাপি হওয়া নিয়ে কথা, সেটা হোক মানডে হোক, সানডে হোক या মানডে, রোজ খাও আন্ডে। কিন্তু আমরা রোজ রোজ আন্ডা পাই না। আন্ডা রোজ খেলে তো একদম গা চুলকে বা হাসি করতে করতে হয়ে গেল। চল যা স্নান করবি। হ্যাঁ যা রেডি কর, আমার 15 থেকে 20 মিনিট লাগবে রান্না করতে, সব রেডি তো একদম। এক্ষুনি আসছি খেতে। আচ্ছা 15 থেকে 20 মিনিট। ওকে। এখানে চুনো মাছটা এরকম কড়া করে ভেজে নিচ্ছি, আর চুনো মাছটার জন্য আমি কিচ্ছু দেবো না, শুধু তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ খানিকটা লঙ্কা দিয়ে দেবো। এসো অরির ভাতটা একটু মেখে দাও না, ওখানে দিয়েছি, মেখে দাও একটু। আর দিয়ে দেবো পেঁয়াজ, এর মধ্যে আর কোনো মশলা যায় না, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এর সাথেই একদম সবজিগুলো দিয়ে দেবো। কড়াটা দেখে মনে হচ্ছে যে ছোট, ধরবে না, কিন্তু সব ধরে যাবে। সবজি বেগুন টেগুনগুলো একটু মজে গেলেই তো তখন জায়গা হয়ে যাবে, তারপর তো মাছ, তাই না?
মানে কি বলতে চাইছো, সমাজটা মুক্ত ভালা ভালা মেহবুব শয়তানো হ্যাঁ, সমাজনা মুচকো ভোলা ভালা মেয়ে বিহু শয়তানো কা সালা, এটাই বলতে চাইছি। মানে কি ছোট ভাবলেও এর কোদল কিন্তু বেশ খানিকটা। আর সব থেকে সুবিধা এই কড়াটাতে রান্না করতে, একদম কালি ঝুলি পড়ে না, জানো তো। কালি আছে তো ওই জন্য আর বোঝা যায় না কালি করছে কি না। গায়ের রংটাই তো দেখো, কালোকে কখনো কালো বলে অপমান করবে না। এই চলো একটু মজে নিক এটা। চলো এটা এবার একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটা দিয়ে ঢাকা দিই। আর ওটাতে কি বসিয়েছো, ওই ওই অ্যালুমিনিয়ামের কড়াটাতে? কোনটাতে? এটাতে? হ্যাঁ। এটাতে রয়েছে লাউ বড়ি বিউটিফুল। সে আবার কি কথা? এই লাউ বড়ি বিউটিফুল, এই যে এখানে লাউ আছে হচ্ছে, আর এই বড়ি এই যে দেখো দিয়ে দিলাম, এই যে। আবার বডিটার সঙ্গে বিউটিফুল বল। হ্যাঁ, বেগুন যদি সুন্দরী হতে পারে, আমার লাউ বড়ি বিউটিফুল হবে না কেন? বাবা, কথা তোমাদের থেকে শিখতে হবে। বেগুন যদি সুন্দরী হতে পারে তো আমার লাউ বড়ি বিউটিফুল কেন হবে না? কথায় পয়েন্ট আছে। পয়েন্ট আছে, যুক্তি আছে। যুক্তি আছে, মানতেই হবে। মেনে নিলাম। দেখেছো আমার অডিটার খিদে পেয়ে গেছে, আজকে লেট হয়েছে রান্নায়, ওর খাবারের পেট জায়গায় ওর দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা মাখছে ভাতটা, এক্ষুনি দিয়ে দেবে। বাবা হামাম পেয়েছে, খিদে পেলে এরকম মুখ শুকিয়ে শুয়ে পড়ে থাকবে। কি গো, টিভি গিলবে না ভাত? ভাত। ওকে, চলো এবার দেখাই হচ্ছে একটা করে কি কি রান্না করেছি। এখানে আছে আমার ছোট ছেলের ফেভারিট জিনিস, আমি খাবো না, ওটা আমি খাইয়ে দেবো ওকে। নিম আলু মাখা। নাকটা চিপবো, গলাটা হা করবো আর এইভাবে ঠুসে দেবো। খাবো না বলে কোনো কথা নেই। আর এখানে আছে সাদা প্লেট ভাত, ঠিক আছে। আচ্ছা একটা একটা করে খুলি। ও এটা আছে আমার বড়ি লাউ সুন্দরী, দেখো টিটু আমাকে ভেজকে হাসি দিচ্ছে। ওটাই ওকে খাওয়ানো হবে। আচ্ছা এখানে আছে একটু চুনো মাছ, আজকে একটু বেশি হয়ে গেছিল, কিছুটা ভাজা তুলে রেখেছি। যদি এখন গরম ভাজা কেউ ভাতে কেউ চুনো মাছ ভাজা খায় তো খাবে, আমি খাবো, মোরলা মাছ ভাজা খাবো। নাহলে আমার না আজকে খুব তেঁতুল দিয়ে টক করতে ইচ্ছে করছিল, করলে না কেন? করলাম না, কারণ আমি খেতে পারবো না যখন কেউ খাবে না। মনে হিংসা দেয়। আমি তো খেতে পারবো না, না পেটে এত হিংসা। প্রচুর হিংসে, রাখতে পারছে না ধরে। আচ্ছা এটা হচ্ছে আগের দিনকে একটু এঁচড় করেছিলাম, সেটা ফ্রিজে ছিল, গরম করে নিয়ে এসেছি, বাদ দাও। এদিকে আছে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, বেগুন পেঁয়াজকালি আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি, এই দিয়েই আমরা ভাত খেয়ে নেবো, আর নেক্সট আইটেমটা লাগবে না। আর তার সাথে আছে ভোলা মাছের বেগুন আলু দিয়ে ঝাল। কিন্তু সমস্যা কি হয়ে গেছে, এখানে 2 পিস ভোলা মাছ বেশ বড় আছে, আর বাকি ভোলা মাছগুলো একটু ছোট সাইজের আছে, ওই 2 পিস আর ওই ছোট সাইজগুলো নিয়ে একটু সমস্যা হবে, বুঝেছো? চলো এবার ভাতটা বাড়ি, তারপর খাওয়া দাওয়াটা করি। কেমন লাগলো রে টিটু নিম বেগুন খেতে, নিম আলু খেতে? খুব টেস্টি না? নিয়মিত আনা হবে, নিয়মিত বাড়িতে নিম। বাস পিয়া ও পিয়া ও পিয়া শুরু হয়ে গেছে, নিয়মিত আসবে। চলো আমার বরকেই শুধু ভোলা মাছটা দেওয়া হয়েছে, এদেরকে দেওয়া হয়নি, এদেরকে ভোলা মাছটা দেবো, কারণ আমি খেতে খেতে এঁটো হাতে খাবার দেওয়া পছন্দ করি না, ওদেরকে দেবো, তারপর আমি আমার খাবারটা নেব। খেনে 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 আগে লাউ দিয়ে খায়। চলো এই হচ্ছে আমাদের খাবার দাবার। এই এঁচোড়টা কেউ নেবে একটু একটু করে? নিবি? চুনো মাছটা যে টেস্ট হয়েছে না, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, হেভি ঝাল ঝালও হয়েছে, বলো হেভি টেস্ট হয়েছে না? বেগুনটার খুব স্বাদ। বেগুনটার তো জল দিয়ে সেদ্ধ করে দিলে আরও বেশি স্বাদ লাগতো। আরে তুমি খাবার দিয়েছো ভাত, তুমি কাঁচা নুন না হলে খেয়ে জমে। তবে থাক, কাঁচা নুন ছাড়া যদি খাওয়া যায় তো খেতে হবে না। বেগুনের টেস্টেই তো খাবারটা টেস্ট হয়ে গেল, তাই না? রান্না তো নুনের একটা স্বাদ থাকে না, ও ওই জন্যই টেস্ট হয়ে গেছে গো। কেমন খাচ্ছিস রে টিটু, বল কিছু। হেভি টেস্ট, খুব জোর দেখেছে জানো এইসব ভিডিওগুলো, বলে হেভি টেস্ট।